তো বন্ধুরা আজকে আমরা এই হায়ারে যেটা দেখছো ইনভার্টার এসি ইনডোর এটাকে আমরা সেট করব। তো এই আছে আউটডোর। তো আউটডোর এটা খোলা আছে, বিগত কয়েক মাস ধরে এটা খুলে রাখা ছিল। তো এটাকেই আমরা এখন আবার পুনরায় রিইনস্টল করব। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো আমরা ছাদে যাব আগে। তো এই আউটডোর আমাদের নিচে ছিল, তো আমরা 3তলা ছাদে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের গ্রুপে কাজ করছে। তো তোমাদের দেখাবো আজকে কোথায় আমরা সেট করব। পাইপটা প্রথমে নামিয়েছি, কিন্তু এখানে খুব সাবধানের সঙ্গে কাজ করতে হবে, কারণ এখানে কিন্তু হাই ভোল্টেজ এক্সটেনশন তার আছে, যেটা 11,000 আছে। খুব সাবধানের সঙ্গে কাজ করতে হবে, কারণ এখানে সাইডে কিন্তু 11,000 তার, আর এই পাইপ এখান দিয়ে নামবে। চলো নিচে গিয়েও তোমাদের দেখাচ্ছি পাইপ কিভাবে জয়েন্ট হবে, কোন পজিশনে। তো আগে আমরা নিচের ইনডোরটা জয়েন্ট দিয়ে আসবো। তো এখানে আমরা নতুন পাইপও নিয়ে এসেছি, কারণ এখানে অনেকটা পাইপের ব্যাপার আছে। তো কিছু পাইপ এক্সটেন্ড করতে হবে, তার জন্য আমরা এই যে এখানে কোয়ার্টার আর হাফের পাইপ আছে, আর এখানে ইনসুলেশন আছে। তো এগুলো আবার পুনরায় ওখানে সেট করব। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমে, এবং যে জয়েন্ট আছে ইনডোর আউটডোর, সেই জয়েন্টটা আগে করে নিতে হবে। উঠবো আমি কতদূর গিয়েছে? তো এই দেখতে পাচ্ছ আমাদের এটা আউটডোর। এই যে দীপেশ দা বিড়ি খাচ্ছে। এই যে পাইপ, আমরা নিচের কাজ কমপ্লিট করে উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ সব বাধা আছে এখানে। এই যে পাইপটা এতটুকানি এসছে, তারটা মোটামুটি চলে এসছে, তারটা আর লাগবে না, কাস্টমারের লাগবে না। এখান থেকে আমরা পাইপ জয়েন্ট দিয়ে এইখানে আউটডোরটা বসিয়ে দেবো। এটা আমরা আউটডোরটা বসিয়ে দেবো এখানে। তো দেখতে থাকুন আপনারা, আমরা কাজগুলো করি। এবার হচ্ছে আমাদের যে আউটডোরটা আছে, তো প্রথমে কিন্তু আমরা আউটডোরটা ওই পজিশনে নিয়ে যাব। তা আগে আউটডোরটা আমরা সেট করে নেব, ফ্লোরের সঙ্গে সেট করে তারপরে দেখে নেব কতটুকু পাইপ লাগছে না লাগছে, সেইভাবে আমরা পাইপটাকে ওয়েল্ডিং করব। ইট দেবো। তো প্রথমে কিন্তু আমরা এটাতে ইট দিয়ে এটা উঁচু করে নেব, কারণ নিচে জল জমতে পারে। তো তার জন্য কিন্তু আমরা এখানে ইট দিয়ে নেব, যে আউটডোরের তলায় আমরা চারদিকে ইট দিয়ে নিয়ে মেশিনটাকে একটু উঁচু করে নেব। আমরা ইট ওপর থেকে কালেকশন করছি, কিছু আছে, যেহেতু এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে। তো বিল্ডিংটা তৈরি হয়েছিল বলেই মেশিনটাকে খুলে রাখা হয়েছিল। তো এবার হচ্ছে আমরা এর তলায় ইট দিয়ে আমরা মেশিনটাকে উঁচু করে নেব। এখানে যেটা দেখছো ওইখানে 8টা ইটের সাহায্য নিয়ে আমরা করে দেবো, যাতে এখানে নাট দিয়ে এটা সিমেন্ট বালি দিয়ে এটাকে জাম করে নিতে পারে। তো বন্ধুরা তোমাদের দেখাবো, দেখো আমরা ইট যেভাবে দিয়েছি, এখানে দিয়েছি এমনভাবে যাতে এখানে নাট বোল্ট দিয়ে এর সাথে জাম করে দেওয়া যাবে। তো 4টে লেগই আমরা এভাবে করে দিয়েছি। দেখতেই পাচ্ছ 4টে লেগই কিন্তু করে দিয়েছি। এবার কাজ করব, আমরা পাইপটাকে মেপে নেব, কতটুকু পাইপ লাগবে না লাগবে, তার উপর ওয়েল্ডিং হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রি পাইপ ব্যান্ড করছে কিভাবে। ফিতে নিয়ে আসো। আমাদের এখানে মিস্ত্রি দেখে নিচ্ছে কতটুকু পাইপ লাগবে। এখানে 4 ফুট পাইপ দিলে হয়ে যাবে। তো 4 ফুট পাইপ আমরা ওখানে কেটে নেবো প্রথমে। তো তার আগে এখানে যে আছে আমরা এই নাটগুলো বার করবো, নাটগুলো বার করে হবে। এই কাটার বলো। প্রথমে কোয়ার্টারটা কেটে নিই। হাতটা কাটবো। ব্লক আর সুইচিং নিয়ে আয় হাফ কোয়ার্টারের। তো আমরা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা দুটো পাইপকে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছি, এবং একদিকে সুইচিং করে নিয়েছি আর একদিকে কিন্তু ফ্লায়ারিং করেছি, সেটাও তোমায় দেখাচ্ছি। দেখে বুঝতেই পারছো দুটো কিন্তু ফ্লায়ার করে নিয়েছি। তো এবার হচ্ছে আমরা ওয়েল্ডিং করব। হচ্ছে ভাইপো আমাদের গ্যাস ক্যান এবং টর্চ নিয়ে রেডি। তো এবার হচ্ছে আমরা এখানে ওয়েল্ডিং করব, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ। এবার এই ওয়েল্ডিংটা করব।
কিচ্ছু দেখা যাচ্ছে না। এই তো আমাদের পাইপ ঝালা কমপ্লিট। এবার আমরা কানেকশন জুড়ছি, জোড়ার পরে ভ্যাকুমে বসাবো। ভ্যাকুম রেডি করা হয়ে গেছে। এই তো কানেকশন জুড়ছে, এবার আমরা ভ্যাকুমে বসাবো। আর এই তো আমার একটা মিস্ত্রি শুয়ে পড়েছে, বিশাল ক্লান্ত হয়ে গেছে। খুব রোদ আজকে। আজ কেমন রোদ? আজকে প্রচুর টেম্পারেচার, আজকে রোদের টেম্পারেচার অনেক হাই, এনার্জি কাজ করছে না এত রোদে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের ভ্যাকুম, তো এখানে হচ্ছে ভ্যাকুম হচ্ছে। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ ভ্যাকুম কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার আমরা গ্যাসটাকে আনলক করব, প্রথমে ভ্যাকুমটাকে সরিয়ে দিয়া। তো এবার এখানে আমরা গ্যাসটাকে আনলক করব, আর তার সঙ্গে সঙ্গে দেখলে বুঝতে পারবে যে মিটারটা উঠছে। তো দেখে বুঝতেই পারছো বন্ধ। তো এবার হচ্ছে আমাদের এসি কিন্তু নিচে গিয়ে আমরা অন করব, অন করে তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এটা আমি চালিয়ে দিয়েছি, 24 ডিগ্রি টেম্পারেচারে চলছে। তো চলো এবার তোমাদের উপরে গিয়েও দেখাও মেশিন চলছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি এসিটাকে অন করে দিয়ে এসেছি নিচে। তো এবার কিন্তু আমাদের মেশিন কিন্তু চালু হয়ে গেছে। তো এবার তোমাদের দেখাচ্ছি, দেখো মেশিন কিন্তু চলছে। ফাইনালি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে মেশিন কিন্তু এখন পুরোপুরি চালু হয়ে গেছে। তো চলো, ভালো লাগলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।